বিখ্যাত সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকেই ক্ষমা করে দেন। শবে বরাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়তেন। এই বিষয়ে একটা হাদিসে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম এবং তার বৃদ্ধাঙ্গুলিগুলো নড়ে উঠল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এত দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি হয়তো মৃত্যুবরণ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো না এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত অর্থাৎ শবে বরাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।